আসসালামু আলাইকুম। তো আসলে আজকে সৌদি আরবে আমি মানে ওই দিক থেকে চলে আসছি। যাব মূলত ওই দিকে ঘাস কাটার উদ্দেশ্যে, মানে ঘাস দেখবো আছে কিনা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আজকে গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখেন, সৌদি আরবে গতকালকে এবং আজকে এই 2 দিনে মানে এত পরিমাণ গরম বোঝাতে পারবো না বলে। হয়তোবা সৌদি আরবে যারা আছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে হয়তোবা তারা বিশ্বাস করবে যে আসলে গতকালকে এবং আজকে এক কথায় কি বলবো, আমি ভাই আছি দাম্মামের ভিতরে, কিন্তু এখানে রতুবা পড়ে। হয়তোবা রতুবা জিনিসটা কি সেটা হয়তো যারা সৌদি আরবে আছে কাজকর্ম করতেছে তারা আসলে অনেকেই চিনে, আর যারা হয়তো বাংলাদেশে আছেন তারা হয়তোবা নাও চিনতে পারেন। যাই হোক, এখানে মূলত ঘাস নাই, যাই হোক ওইদিকে যাব এখন। তো রতুবা পরে এবং আজকে কাজ করতে আসছিল, মানে আমার কফিলের এখানে এক লোক কাজ করে, মানে 2-3 জন নিয়া। তো এরপরে সকালবেলা 1 ঘন্টা কাজ করছে, কাজ করার পরে তারা চলে গেছে, মানে এখানে রয় নাই, এতটা গরম। এখন হয়তো আমি একটা ফুটেজ দেখাই, হয়তো সেই ফুটেজটা একটু দেখেন, হয়তো বেশি না 10 থেকে 15 সেকেন্ডের, যে আসলে এরা কিন্তু গতকালকে কাজ করছিল অলরেডি। তো করার পরে এদের অবস্থাটা একটু দেখেন, এরপরে হয়তোবা পরবর্তী কথায় ফিরে আসছি। এই এই সৌদি আরবে, এই সৌদি আরবে এই কাম করতে করতে ভিজেই খেলাইছে সব, আর একজন ওই নাক মরে দিয়েছে। এই কিন্তু আমাকে মাইজে মেয়া, আর ওই হচ্ছে বর মেয়া, আর এই হচ্ছে ছোট মেয়া, আইবিয়া তো মাল। তো আসলে ভাই এতক্ষণ দেখতেই পারছিলেন যে কি অবস্থা, কি হালচাল। তো সৌদি আরবে আসলে এক পাওয়া যায় না কাজকর্ম, দ্বিতীয়ত এই রকমের গরম। তো এই জন্য আমি প্রায় ভিডিওতেই সাজেস্ট করি, হয়তো যদি ভালো কোনো স্থান না পান তাহলে বাদ দিয়ে দেন সৌদি আরব, চলে যান মালয়েশিয়া অথবা অন্যান্য দেশে। আসলে আমি আমার ভিডিওতে যতগুলো বলি কথা হয়তোবা আপনাদের ভালোর জন্য বলি, এবং আমি যে মানে এক কথায় কি বলে ধরা খেয়েছি বা শর্ট খেয়েছি, আমরা কিন্তু মস্কারিতে বলি যে আসলে শর্ট খাইছে ছেলেটায়। তো সেগুলো খাওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে হয়তোবা অনেক ভিডিওতেই সতর্ক করি। তো যদিও এই রকমের গরম বেশি দিন থাকবে না, হয়তোবা আরো মিনিমাম 1 মাস আছে, বেশি দিন থাকবে না, তারপরে 1 মাসের বেশি আছে, প্রায় 2 মাস বলতে পারেন। এখনো 2 মাস আছে বলতে গেলে। আর হয়তো 3 মাস গরম পড়ে। এটা আসলে আমরা কিন্তু অনেকেই জানি সৌদি আরবে যে জুন জুলাই আগস্ট এই 3 মাস, কিন্তু আসলে না, 3 মাস না, এর থেকে আমি মনে করি বেশি পড়ে গরম। হয়তো যারা আছে, যারা অভিজ্ঞ, যারা কাজ করে একমাত্র তারাই বলছে, বা আমি নিজেও জানি বা বুঝি যে মিনিমাম 4 মাস 5 মাসের মতো বলতে গেলে গরম পড়ে। আর 6 মাসের মতো 7 মাসের মতো মোটামুটি, হয়তো 3 মাস 4 মাস ঠান্ডা একটু বেশি পড়ে, আর 3-4 মাস ঠিকঠাক মতো মোটামুটি আবহাওয়া থাকে বাংলাদেশের মতো। তাও বৃষ্টি তো হয় না বললেই চলে, হয়তো আবহাওয়ায় বৃষ্টি হয়। আর এইদিকে দাম্মাম বা অন্যান্য যে অঞ্চল, এসব স্থানে বাংলাদেশে যেরকমের মোটামুটি গরমের দিন ওই রকমটা আবহাওয়া থাকে। তো ভাই একটা কথা বলতে চাই সর্বশেষ, যদি ভালো কোনো ভিসা না পান, ভালো কোনো কাজের স্থান না পান, অযথা ফ্রি ভিসায় আসার দরকার নাই, আইসেন না। কারণ আপনি এত টাকা খরচ করে আইসা এই গরমের ভিতরে কাজকর্ম করবেন, কিন্তু তাও যদি না পান, তখন কিন্তু সেই দুঃখের কথা আর কারো কাছে বলার থাকে না। হয়তোবা এর আগে আমি যে ভিডিওর ফুটেজটা দিয়েছিলাম, আমার কিন্তু যাকে বলছিলাম যে আবিয়াতো মাল, তো উনি কিন্তু অবিবাহিত, এবং ও হচ্ছে আমার রাবিদে পরিচয় পরিচয় স্বাস্থ্য বেআই, যদিও আপন না, কিন্তু ও কিন্তু আসছে এই সৌদি আরবে ফ্রি ভিসায়, আসার পরে এখন পর্যন্ত আকামা পায় নাই। শুধু এই হারুন ভাইয়ের সাথে, যে লোকটাকে দেখাইছিলাম যে বর্মেয়া, তো তার সাথে বেশ কিছুদিন এখানে কাজ করতেছে, আর অন্য জায়গায় বুঝি 2 থেকে 3 দিন গেছিল নাকি, না জান 7 থেকে 8 দিন। তো সৌদি আরব আসছে মনে হয় 6 মাস প্লাস এরকমটা হবে। তো এই কাজকর্ম করছে। সে বলতেছে যে ঋণটা যদি মুক্ত করতে পারতাম তাহলে চলে যেতাম, কিন্তু এখন পর্যন্ত ঋণ মুক্ত করতে পারে নাই ওই লোকটা। তাহলে এই দুঃখের কথা কার কাছে বলবে? আমার সাথে বেশ কিছু কথা শেয়ার করছিল, যাই হোক আমি
আসলে শুনছিলাম, হয়তো রেকর্ড করিনি বা ভিডিও করিনি, হয়তো সে বুঝতে পারে বা কিংবা মাইন্ড করতে পারে এই জন্য। যাই হোক, তো সৌদি আরবে হয়তো বিভিন্ন ভিডিও পেতে, বিভিন্ন তথ্য পেতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।